বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ যখন কেউ আযান শুনবে আযান শোনার পরে কেউ যদি বলে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা آتِ محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة কেউ যদি আযান শোনার পরে এই দোয়াটি পড়ে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তার জন্য তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য বৈধ হয়ে যাবে। সুতরাং এটা খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। তো এইটার উপর এই হাদিসটার উপর আমাদের প্রত্যেকেরই আমল করা উচিত। কিন্তু এই হাদিসটার উপর আমল করতে গিয়ে আমরা আরও একটা ভুল করি। কেমন ভুল? যেই দেখবেন বর্তমানে যে আমাদের টিভি আছে, টিভিতে আজান শেষ করার পরে দোয়াটা পড়ে, এই দোয়াটাই পড়ে। এই দোয়াটা পড়তে গিয়ে কিছু শব্দ বাড়িয়ে দেয়, যেমন ওয়াদ-দারাজাতুর রাফিআ। এই যে ওয়াদ-দারাজাতুর রাফিআ, এই শব্দটি কোনো হাদিসে নেই। ওয়াদ-দারাজাতুর রাফিআ এই শব্দটি কোনো হাদিসে নেই। তারপরে আমরা অনেকে আরও একটি শব্দ বৃদ্ধি করে, সেটি হলো ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই শব্দটি যদিও হাদিসে এসেছে, যেমনটি বাইহাকির 296 নম্বর হাদিস, এই হাদিসটির মধ্যে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই শব্দটাই, বাক্যটা আছে, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদিসটি হলো শায। শায মানে হলো সহি, ঠিক আছে, কিন্তু সাধারণত শায হাদিসের ওপর আমল করা হয় না, বরং যেইগুলো শায ব্যতীত যেই হাদিসগুলো আছে সেইগুলোর ওপর আমল করতে হয়। তাহলে সেই ভাষ্য অনুযায়ী যারা ইন্নাকা লা তুখলিফুল মিআদ এবং আদ-দারাজাতুর রাফিআহ বলছে তাদেরটা সঠিক নয়। তবে ইন্নাকা লা তুখলিফুল মিআদ কেউ যদি বলে, তাকে বলা যাবে না যে সে সঠিক করেনি, সঠিক করেছে, কিন্তু এর ওপর আমল করা থেকে বিরত থাকাই উত্তম। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি